জোরে লা ইলাহা। ভাই আপনি গাড়ি নিচ্ছেন, হাত ধরেন, আমার হাত ধরেন। আপনি গাড়ি নিয়ে এসছেন, আপনি গাড়িটা নিয়ে রওনা করবেন, হামজা ভাই যেখানে আছে ওখান থেকে আনবেন, এই হুজুরের সাথে যাবেন। ওঠেন 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 ওঠেন, এটা আমাদের লক্ষ্য জনতার দাবি। কথা কর না কা, ওঠেন তো ভাই, আপনি ওঠেন তো, কি আসতেছে? আমি যেটা বলি সেটা করবে, এত মাথা পারবেন না। আপনি ভাইকে নিয়ে যান, ভাই ওঠেন তো। না না, আপনি গেলে ভালো হবে, আপনি ওঠেন। আপনি অনুরোধ ভাই, আপনাকে প্লিজ আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আপনি ওঠেন। আমি আমির হামজার ওয়াজ শুনতে চাই না, আমির হামজাকে দেখতে চাই। আমির হামজার ওয়াজ মোবাইলে আছে না নাই? আমরা বলতে চাই 5 মিনিটের জন্য হলেও দেখার ব্যবস্থা করতে হবে। এই লক্ষ্য জনতার অনুরোধ, আপনি ওঠেন। আপনি নিজের গাড়ি নিয়ে যাবেন, ভাই যেখানে আছে আপনার গাড়ি তুলে নিয়ে আসবেন, যান ওঠেন আপনি। কিন্তু আপনাদের কথা দিতে হবে, ভিপি শাহিন ভাই না আসা পর্যন্ত এখানে আপনাদের থাকতে হবে। রাজি আছেন? কারা কারা আছে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ভিপি সাজিদুর রহমান শাহিন ভাই, লিল্লাহি তাকবীর। আমরা বলতে চাই, শাহিন ভাই, বিশেষ করে এলাকার চেয়ারম্যান নুরুজ্জামান ভাই অনেক কষ্ট করেছে মাহফিল করার জন্য। তারপরে যারা প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব আছে, সব অতিথিদের প্রতি অনুরোধ, আমির হামজা বগুড়ায় আছে, যেখানে আছে আপনারা 15 মিনিটের মধ্যে হাজির করবেন। কতক্ষণ ঠিক কিনা? দ্রুত চলে যাও, দ্রুত চলে যাও, কোনো কথা নাই। তোমরা যাচ্ছ ভারী ভাই বলবা না, কোথায় যাচ্ছ বলবা না, স্টেট শুধু জায়গার নাম শুনে চলে যাও। কত ধরনের রাজনীতি আছে, পলিটিক্স আছে, আমরা দেখতে চাই। কথা কর না কা, এই জায়গাতে আমরা রাজনীতি করতে আসিনি, আমরা আমির হামজাকে দেখতে এসেছি, তার কণ্ঠে কোরআনের আলোচনা শুনতে এসেছি। আলোচনা চলছে। বসেন দেখে বসেন, বসেন দেখে বসেন। ওটা ওটির কোনো সুযোগ নাই, বসতে হবে। যে যেখানে আছেন বসে পড়েন। তাহলে চিৎকার করে বলেন, কয় প্রকার নারীরা জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। এখন 6 প্রকার নারীদেরকে বিয়ে করা যাবে না। আসেন এ যুবকেরা, এখন তোমরা চিনবা কেমনে? এই বিয়ে করার আগে পাত্রীদের চেনার দরকার আছে না নাই? মনোযোগ, গভীর মনোযোগ। আপনি যখন বিয়ে করবেন, পাত্রী দেখতে যাবেন, কোনো ভাবিকে দিয়ে পাত্রী দেখানো যাবে না। আল্লাহু আকবার কোন? আপনার পাত্রী খুঁজতে যাবে কে? আপনার মাও, আপনার বোন, আপনার দাদি, আপনার নানি, আপনার খালা, আপনার ফুপু। ভাবিকে দিয়ে পাত্রী দেখানো যাবে? তার কারণ হলো, আপনার ভাবি যদি পাত্রী দেখতে যায়, ভাবি কখনো চাবে না দেওরের বউ আমার চাইতে ভালো হোক। কথা বল না কে? তাহলে পাত্রী দেখবে কারা? লক্ষ্য করে নিজের মাও, নিজের বোন, খালা, ফুপু। এখন পাত্রী দেখতে যাওয়ার পরে দেখবে এই মেয়ে কেমন, মেয়ের মাও কেমন, মেয়ের দাদি কেমন, মেয়ের নানি কেমন। এই 3 জন মেয়ের ভেতরে এই 6টা গুণ আছে কিনা। এই 6টা গুণ যদি মেয়ের মায়ের মধ্যে থাকে, দাদির মধ্যে থাকে, নানির মধ্যে থাকে, ওই মেয়েকে বিয়ে করা যাবে। তার কারণ ভালো করে বুঝবেন, মাও ভালোতে সন্তান ভালো। জোরে বলেন, মাও ভালোতে। বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন, আপনাদের এলাকা থেকে গরুর হাট আছে? হাটের নাম কি? দুবলাগাড়ি হাট। আমার দিকে তাকান। একটা লোক গেছে দুবলাগাড়ি হাটে গরু কিনতে, দুধের গরু। জোরে বলেন, কিসের গরু? এখন দুধের গরু কিনতে যাইয়া শুধু গরুর নিচ দিয়ে তাকাচ্ছে, পায়ের নিচ দিয়ে তলা দেখতেছে। এখন গরুর মালিক বলতেছে, কে ভাই গরুর নিচে দেখেন কে? ওই লোক বলতেছে, ভাই দেখতেছি দুধ কেমন হবে। তখন গরুর মালিক বলতেছে, আরে পাগল, এই গরুর মায়েরই 20 লিটার হতো। মায়ের কয় লিটার? তখন এই যে কিনবে চিন্তা করছে, মায়ের যদি 20 লিটার হয়, সন্তানের অত তো 15 লিটার হবে। তাহলে গরু কিনতে চায় যদি গরুর মায়ের খোঁজ নেওয়া লাগে, বিয়ে করতে চাই বইয়ের মায়ের খোঁজ লাগবে না? জোরে বলে লাগবে না? আপনারা যখন আলু লাগান, কি বীজ লাগান? বিএডিসি বিরাট। আপনাদের ধান্দা কি? বীজ ভালোতে আলু ভালো। একই রকম ভাবে বউ ভালোতে বইয়ের মাও ভালোতে বউ ভালো। কতক্ষণ ঠিক কিনা? এই 6টা গুণ থেকে বিয়ে করার তৌফিক দিন বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজা আছে কয়টা? পিছনে দাঁড়াচ্ছে কেন? পিছনে দাঁড়াচ্ছে কেন? খাদ্য বসে নাম তো দেখি। চিৎকার করে বলেন, যেই লোকটা জানাজা করছে এই লোকের পরিচয় জানতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন, কারা কারা আলোচনা শুনবেন? হাত তোলেন তো দেখি। এই আলোচনা চলবে চলবে। লিল্লাহি তাকবীর। আলোচনা চলছে।
এ বগুড়ার মুসলমান কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করেছে ওই লোকটার কাছে যাওয়ার পরে হাজার হাজার মানুষেরা যখন তার মানুষের কাছে চলে গেল। আচ্ছা আমার দিকে তাকান, এই মাহফিলকে আপনারা নষ্ট করতে চান? একটা লোক উঠতে দেবেন না। এক লোক যদি ওঠে ওরে ভাইরাস, ওর দেখা থেকে আর একজন উঠবে, যে যাকে পান ঘাট ধরে বসে দেন। কেন কিসের পেশাব? এই যুবকেরা কতদিন সিনেমার হলে গেছে, পেশাব লাগলে ওঠে না, 3 ঘন্টা সিনেমা দেখে সিপি মেরে বসে থাকে। এ কথা কর না কে? কোরআনের মাহফিলের জন্য 30 মিনিট থাকা যাবে না? কে ওল্লা গল্প মাত্র কুটি আছে তাই কর। কোনো ফোন তার বাড়িটা অ্যাটাক করবে, কিসের ভাবলেন? আর বাড়িটা ধরে চলে আসবে, এটা কি ভাবলাম নাকি? এ দুটো দান্ত থেকে আমি যা বুদ্ধি দিচ্ছি সেই অনুযায়ী কাজ করেন। হ্যাঁ, বেবি শাইন ভাই গেছে গাড়ি আনতে ভাইকে। আমির হামজা ভাই যেখানে আছে ওখান থেকে ধরে আনতে হবে। বগুড়া জেলার যদি থাকে আজকে মাহফিলে আসতে হবে। আর বগুড়া ছেড়ে চলে গেলে আমাদের আপত্তি নাই। ওই মাগরিবের মাহফিলে যদি ও যায় ওটা হলো নফল, এটা হলো ফরজ। এ কথা কর না কা? দ্রুত চলে যাও, দ্রুত চলে যাও। বাড়ি ভাইকে শাহিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। সাজান ভাই বেবি শাহিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। উনি গেছে না, ওনার সঙ্গে কাক পাঠাচ্ছেন, ওনার সাথে কাক পাঠাচ্ছেন। হে রাজু ভাই, শাহিন ভাইয়ের সাথে কে গেছে? আপনি যাবেন না। দ্রুত যাও, দ্রুত যাও, দ্রুত যাও। আসতে বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ। আলোচনা চলছে। তাহলে যারা দাঁড়িয়ে আছে ঘাট ধরে বসে জানতে দেখে এই চাচা বসেন, আমি রামজান দেখতেছেন, বসেন, দেখার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বসেন, যে যেখানে আছেন বসে পড়েন। এই যে বাম পাশে যারা দাঁড়াচ্ছেন বসে পড়েন। একটা লোক ওটাউটি করার কোনো সুযোগ। তাহলে আমার দিকে তাকান, যেই লোক জানাজা পড়াইছে এই লোকের পরিচয়টা জানতে মন চায় কি চায় না? এ বগুড়ার মুসলমান কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই লোকটা নামাজ যখন শেষ হয়ে গেল, এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে যাওয়ার পর দেখে আশ্চর্য ঘটনা, যেই মানুষটা কাজার জানাজার ইমামতিত্ব করেছে ওই লোকটার দিকে লক্ষ্য করে দেখে ওই লোকটা এই দুনিয়ার বড় কোনো মুফতি নয়, বড় কোনো মুহাদ্দিস নয়, বড় কোনো হুজুর নয়। ওই লোকটার পরিচয় হলো রে, ওই লোকটা ছিল দিল্লি রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি। লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকান, দিল্লির রাষ্ট্রপতি আবার হলো জানাজার নামাজের ইমাম। তার মানে বোঝা যাচ্ছে যেই লোকটা রাষ্ট্রপতি হবে ওই লোককেই নামাজের ইমাম হতে হবে। এই আরো জোরে বলেন না কেন? আজকে আপনাদের এলাকার মধ্যে তার বাস্তব উদাহরণ হলো এই যে আমার বাম পাশে বসে আছে আমার মিতে আব্দুল সালাম চেয়ারম্যান সাহেবকে চেনেন কি চেনেন না? আরো জোরে বলেন, চেনেন কি চেনেন না? উনি যেই রকম আপনাদের এলাকার চেয়ারম্যান ছিল একই রকম ভাবে আবার কেন্দ্রীয় মসজিদের তিনি ইমাম। এর নাম হচ্ছে ইসলাম। আমার নবী মসজিদুন নববীর ইমাম, আবার আমার নবীজি মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, আবার মসজিদুন নববীর ইমাম। তার মানে বোঝা যাচ্ছে যেই লোকটা মসজিদের ইমাম হবে ওই লোকটাকে সমাজের ইমাম হতে হবে। আরো জোরে বলেন না কেন? অথচ আমাদের ধারণা কি? আমাদের ধারণা মসজিদে হুজুররা শুধু নামাজ পড়াবে, মসজিদে জিকির করবে, আর বাইরে কোনো কাজ নাই। হুজুররা করবে মসজিদের ইমামতি আর সিটের বাটপাররা করবে সমাজের ইমামতি। কথা বলে না কেন? আমাদের দেশের মধ্যে এমনও নেতা আছে যে নেতাগুলো গরিবের চাল চুরি করে খায়। ঠিক আছে, আসতে বলে হবে না, জোরে বলেন। যেই মানুষগুলো গরিবের ডাল চুরি করে খায় আর যদি ব্রিজ করার দায়িত্ব পায় রডগুলো বিক্রি করে পিছন দিক থেকে বাঁশ ঢুকে দেয়। এ কথা কর না কে? এইরকম নেতা তো বগুড়া জেলার নাই, জনগণ আছে না নাই? এই জন্যই জমিন থেকে যদি দুর্নীতি মুক্ত করতে চাই, চুরি মুক্ত করতে চাই, এমন যেই মানুষগুলো মসজিদের ইমাম এদেরকেই সমাজের ইমাম বানাতে হবে। কথা কোন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা দাঁড়াইছে, কারা হা করে দাঁড়িয়ে আছে, কারা ঘাট ধরে বসে থাকতো দেখি, যে যেখানে আছেন বসন্ত দেখি। আলোচনা কারা কারা চলবে? হাত উঠান। লিল্লাহি তাকবীর।
লিল্লাহে তাকবীর। এ বগুড়ার মুসলমান, যেই আমির হামজা 3 বছর জেলে বন্দি থেকে আজকে কোরআনের মাহফিল আসতেছে, ওই আমির হামজার জন্য আমরা কি 30 মিনিট ইমানের পরীক্ষা দিতে পারবো না? এ জোরে বলেন পারবো না? যেই আমির হামজা জেলখানায় 3 বছর কাটাইলো, ওই আমির হামজার ভালোবাসায়, আমির হামজার মহব্বতে, কোরআনের মহব্বতে 30টা মিনিট যে যেখানে আছেন বসে যান। এ বসেন দেখে, বসেন বসেন, ভলেন্টিয়ার ভাইরা বসে যান, যে যেখানে আছেন বসে পড়েন। আমির হামজা ভাই আসবে, কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, ওই লোকটা ছিল দিল্লির কি রাষ্ট্রপতি। জোরে বলেন কি? এবং মুসলমান গভীর মনোযোগ, ওই লোকটা দিল্লির রাষ্ট্রপতি ছিল, অথচ ওই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। ওই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা পড়েছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর দীর্ঘ 2.5 ঘন্টা ধরে এই আলোচনাটা আপনাদের করার পিছনে কারণ কি? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই আলোচনাটা আপনাদের মধ্যে করার কারণ হলো, এই পৃথিবীর মধ্য থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব অন্ধকার কবরে। আমাদেরকে তো বিদায় নিয়ে চলে যেতে হবে। কারো বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারো মা বিদায় নিয়ে চলে গেছে, কারো দাদা অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গেছে। এ বগুড়ার মুসলমান, চিৎকার করে বলেন তো, আমরাও এসেছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য? আরো জোরে বলেন। এই যে গতকাল ঢাকার দিকে লক্ষ্য করে দেখেন, ওই বেইলি রোডের ভেতরে 50 জন মানুষেরা খাওয়ার জন্য যখন রেস্টুরেন্টে গেল, কত আনন্দ মজা করে করে রেস্টুরেন্টে গেছে। কিন্তু যখন হঠাৎ করে আগুন লেগে গেল, ওই আগুনটা লাগার কারণে আগের দিনে যেই দোকানটা দেখতে সুন্দর ছিল, পরের দিনে ওই দোকানটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। একই পরিবারের 5 জন সদস্য বিদায় চলে গেছে। বাবা মা বিদায় নিয়ে চলে গেল, 2টা মেয়ে 1টা ছেলে, এই 5 জন মানুষ মিলে চলে গিয়েছিল আপনার সেই সমস্ত রেস্টুরেন্টের ভেতরে। আমার ভাইরা ইতালির টিকিট করেছে, ইতালিতে যাবে, ইতালিতে থাকবে, অথচ 5 জন মানুষ একই সঙ্গে বিদায় নিয়ে চলে গেল। 5টা কবর করা হয়েছে। সেই ছবিটা দেখার পরে তাম পৃথিবীর মানুষেরা কান্না করতেছে। এখান থেকে বোঝা যায় কখন কার মৃত্যু হবে বলা যাবে। এই জন্য কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই আলোচনা করার পেছনে আমার উদ্দেশ্য হলো, ওই যে সেই লোকটা ছিল দিল্লির রাষ্ট্রপতি, এখন সেই রকম দিল্লির রাষ্ট্রপতি, এইরকম সেই রকম ভারতের রাজধানী দিল্লি। ওই সময় কিন্তু ভারতে শুধু ভারতের রাজধানী দিল্লি ছিল না, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সবগুলো দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। এই ভারত উপমহাদেশের ভেতরে রাষ্ট্রপতি ছিল খাজা কুতুবউদ্দিন, ওই সুলতান শামসুদ্দিন আল তামাস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই আলোচনা করার পিছনে আমার উদ্দেশ্য হলো, এ বগুড়ার মুসলমান, লক্ষ টাকা দিয়ে মাহফিল করে কি লাভ হবে? 1000 টাকা দিয়ে বক্তা ভাড়া করে এনে কি লাভ হবে যদি আমাদের ঈমান আমলের পরিবর্তন না হয়? কথা বলে না কেন? এই জন্য আজকের মাহফিল আমি মেসেজ দিতে চেয়েছি, ওই যে দিল্লির রাষ্ট্রপতি 40 বছর ধরে যদি ফরজ নামাজ পড়ে, আমরা কেন পড়তে পারবো না? কথা বলে না কেন? ও যদি 40 বছর তাহাজ্জুদ পড়তে পারে, আমরা কেন পারবো না? ও যদি চক্ষুকে হেফাজত করতে পারে, আমরা কেন পারবো না? ও যদি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে পারে, আমরা কেন পারবো না? এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ, আমরা তো বিদায় নিয়ে চলে যাব। কারো বাবা অন্ধকার বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর কোরআন বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাকতে বলে, আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো আমল করে কবরের মধ্যে চলে আসতে পারে। আমার নবীজি আসর নামাজ পড়ে আস্তে করে যখন বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেছে, ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা অঝর নয়নে মাটিতে গড়াগড়িতে কাঁদতেছে। এই দৃশ্য দেখার পরে আমার নবীজি খাদিজাকে দেখে কান্না করা শুরু করলেন। ডাকতে বলে, খাদিজা রে, তুমি কেন মাটির ভেতরে গড়াগড়িতে কান্না করতেছো, বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ে আমি যখন 2 চোখ বন্ধ করেছে, অন্ধকার কবর আমার চোখের সামনে সে হাজির হয়েছে। লিল্লাহি তাকবীর। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের জমিদার,
গাড়ি আমার, বাড়ি আমার, ওই জমি আমার, ওই সম্পদ আমার, ওই গাড়ি আমার, আসলে কিছু আমার না রে। দু চোখ বন্ধ করলে অন্ধকার কবর ছাড়া কিছুই দেখা যায় না। এই জন্য খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ে আমি যখন দু চোখ বন্ধ করেছি, দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে হাজির হয়েছে। রাসূল বলে, খাদিজা রে, তোমার তো কান্না করার দরকার নাই, তোমার তো টেনশন করার কোনো দরকার নাই। এইমাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে গেল, খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে খাদিজার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছে। বিবি খাদিজা এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ আর সে আজিম থেকে তাকে সালাম জানায়া দিয়েছে। লিল্লাহ দেখবে, এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, তার নাম কি? বিবি খাদিজা। সরবরের নাম কি? খাদিজার কোবরা। তারপরেও কান্না বন্ধ করে না। রাসূল বলে, খাদিজা রে, এই জায়গার মধ্যে শেষ নয় রে খাদিজা, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা বলার পরে খাদিজাও তারপরে চোখের পানি ফেলা বন্ধ করে না। রাসূল লাগতে বলে, খাদিজা এত কান্না তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণ জানতে চাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, এই জমিন থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার মৃত্যুর আগে আপনার কাছে তিনটা ওসিয়ত করতে চাই। আমার নবীজি কান্না করা শুরু করলেন, এই খাদিজা, তুমি জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাও নাই, অথচ আজকে তুমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। তোমার মৃত্যুর আগে আমার কাছে কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো, আমি যখন এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে এই দুনিয়ার কোন দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না, দুনিয়ার কোন মার্কেট থেকে কাপড়ের কাপড় কিনবেন না, দুনিয়ার কোন দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না। আপনি যে জুব্বা পরিহিত অবস্থায় ওই গাড়ি ঘিরার ভেতরে 3.5 বছর পর্যন্ত ধ্যান করার পরে আল্লাহ আপনার উপরে ওই অবতীর্ণ করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই জুব্বাটা আপনি এখন পর্যন্ত হেফাজত করে রেখেছেন। ও নবীজি, ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় পরায়া দিবে। এই কথা বলার পরে আমার নবী জজর নয় কান্না করা শুরু করলেন। তুমি আমার কাছে জীবনে কোনোদিন কিছু চাও নাই, প্রথম নম্বর চাওয়াটা বুঝতে পারলাম, বলো তো 2 নম্বর চাওয়াটা কি বলো তো দেখ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 2 নম্বর চাওয়া হলো, এই দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার কবরটা খনন করাবেন না, আপনি নিজে নিজেই কবরটা খনন করবেন। কবর খনন করতে করতে কবর করা শেষ হয়ে গেলে আপনার শরীরের ভেতর থেকে কাপড়গুলো খোলার পরে, পোশাকগুলো খোলার পরে, আপনার শরীরটা খালি করার পরে আপনি কবরের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি দেবেন, আপনি কবরের মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকবেন। আপনার পবিত্র শরীর, যেই পবিত্র শরীরের পরশে আল্লাহর আরশে আজিম বড় ধন্য হয়ে গেছে। আপনি নবী আপনার পায়ের দুলাতে ওই আরশে আজিমটা বড় ধন্য হয়ে গেছে। আমার মনে বলে আপনার শরীরের পরশ যদি কবরের ভেতরে লাগা যায়, আমার মনে বলে ওই কবর আমার সাথে আর কখনো বেদবি করবে না। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। এই কথা বলার পরে খাদিজা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3 নম্বর চাওয়া হলো, কোন বুঝে আপনার কাছে 3 নম্বর চাওয়া হলো, আমি খাদিজা আমার লাশটা যখন কবরের মধ্যে দিয়ে দেবে, কবরে যাওয়ার পরে রাসূল আপনি বলেছেন প্রত্যেকটা কবরের ভেতরে মুনকার
নাকির তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের উত্তর পারলে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি তিনটা প্রশ্নের কেউ উত্তর দিতে না পারে, ওই কবরের ভেতরে 99টা বিষাক্ত সাপগুলো ছেড়ে দেওয়া হবে। এই সাপগুলো বারবার সবর মারতে থাকবে। এই সাপগুলোর বিষ এত বেশি প্রখর এই দুনিয়ার ভেতরে, একবার যদি কোনো সাপ নিঃশ্বাস ত্যাগ করে এই পুরো জমিনে ওই জাহান্নামের আগুনে পুড়ে সরকার হয়ে যেত। এই জন্য আপনার কাছে 3 নম্বর চাওয়া হলো, আমার মনের মধ্যে বড় ভয় হয় এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, এই 3টা প্রশ্নের কথা বলতে পারবো কিনা। ওগো নবীজি, আপনার কাছে চাওয়া হলো, আমি অন্ধকার কবরের ভেতরে যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারি, আপনি নবীজি আপনি কবরের ওপর থেকে আমার জন্য 3টা জবাব দেওয়ার চেষ্টা করবে। আপনি নবী আমার জন্য 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবেন। রাসূল কান্না করতে করতে চোখ থেকে পানি মুছে ফেলার পর খাদিজাকে ডাকতে বলে, খাদিজা রে, তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছো, তুমি সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো, আমার কাছে কোনোদিন কিছু চাও নাই। ও গো খাদিজা, আমি কথা দিলাম আমার আগে যদি তোমার মৃত্যু হয়, তোমার 3টা চাওয়াই আমি পূর্ণ করব। লিল্লাহি তাকবীর। এই কথা বলার পরে পরের দিন সকালবেলা খাদিজাকে লক্ষ্য করে দেখা গেল, ফজর নামাজ পড়ে খাদিজাকে লক্ষ্য করে দেখা গেল, বিবি খাদিজা ফজর নামাজ পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী আস্তে করে যাওয়ার পরে বিবি খাদিজার কাছে বসে বসে কান্না শুরু করলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্না কেন করেন? আপনার কান্নার কারণটা জানতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, জন্মের আগে আমার বাবা মারা গেছে, জন্মের কিছুদিন পরে আমার মা মারা গেছে, কিছুদিন পরে আমার দাদা মারা গেছে, কিছুদিন পরে চাচা আবু তালিবের কাছে গেছি, আবু তালিব বিদায় নিয়ে চলে গেছে। এই খাদিজাই তো আমাকে তিনি আশ্রয় দান করেছিল। শিশুকালে মরে গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমার নবীজি খাদিজার কাছে বসে বসে অজর নয়নে কান্না করতেছে। আমার নবী আস্তে করে খাদিজাকে ডাকার পরে ডাকতে বলে, ফাতেমা, ওই যে ঘরের মধ্যে একটা পুরাতন জুব্বা আছে রে মা, ওই জুব্বাটা বের করার পরে তোমার ভাই তোমার মায়ের শরীরের মধ্যে কাপড়ের কাপড় পরায়া দাও। খাদিজা কান্না শুরু করলেন। বাবা, এটা কেমন কথা বললেন? আমি মার কাছে গল্প শুনেছি, আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমার মা ছিল মক্কার সবচাইতে কোটিপতি, অথচ আমার মা বিদায় নিয়ে চলে গেল। আপনি কি দুনিয়ার কোন দোকান থেকে কাপড়ের কাপড় কিনতে পারবেন না? আপনি কি আমার মায়ের শরীরে নতুন কাপড়ের কাপড় দিতে পারবেন না? এই পুরাতন জুব্বা কি মায়ের শরীরের মধ্যে উঠবে নাকি? রাসূল বলে, ফাতেমা রে, তুমি ছোট মানুষ, তুমি বুঝতে পারবে না। এই জুব্বাটা কোনো সাধারণ জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন, জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক? আর যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার সম্মানটা বাড়ায়া দেবে কে? এ বগুড়া মুসলমান গভীর মনোযোগ। এই যে বগুড়া জেলা আপনাদের খরনা বাজারে বিশাল একটা গাছ কাটার পরে, একই গাছের কাঠ কাটার পরে ফাড়ার পরে 3টে জিনিস বানাইছে, একই গাছের কাঠ দিয়ে 3টে জিনিস বানাইছে। জোরে বলেন কয়টা? একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রিহাল। কোরআন যার উপরে রাখে তার নাম কি? আরো জোরে বলে। একটা হলো খাটা, একটা হলো সোফা, আর একটা হলো রিহাল। এই 3টে জিনিস বানানোর পরে আপনাদের খন্না বাজারে ঘটানো হয়েছে। একটা মানুষ যাওয়ার পরে এই 3টে জিনিস ক্রয় করেছে। খাটের দাম হলো 50,000, সোফার দাম হলো 30,000, আর রিহালের দাম হলো 20 টাকা। জোরে বলেন, খাটার দাম কয় হাজার? 50,000, সোফার দাম 30,000, আর রিহালের দাম কত? এ বগুড়া মুসলমান বোঝার চেষ্টা করবেন। এই 3টে
জিনিস কেনার পরে একই ঘরের মধ্যে রাখা হয়েছে, 10 বছর পার হয়ে গেছে। খাট, রিহাল আর সোফা, এই তিনটা জিনিসের মধ্যে গল্প চলতেছে, একই ঘরের মধ্যে গল্প চলতেছে। সোফা ডাকতে বলে খাট রে, তোমার অবস্থা কি, তোমার দিন পর কেমন যাই বলো তো। খাট ডাকতে বলে সোফা রে, আমার অবস্থা ভালো না। তার কারণ হলো আমি খাট, আমার উপরে থাকা যাবে 3 জন, আর দুমকো মাদ্রাসায় যখন সভা হয়, মাহফিল হয়, তখন ওঠে 6 জন। এ কথা বল না গে, থাকা যাবে 3 জন, ওঠে কয়জন? 6 জন। তার মানে খাট বলতিছে আমার অবস্থা ভালো না। এখন খাট সোফাকে ডাকতে বলে সোফা ভাই তোমার অবস্থা কি? সোফা বলতেছে খাট রে, আমার ওজা, তোমার ওজা, আমার ওজাই। আমি বললাম সোফা, এই সোফার মধ্যে সবাই বসতে পারে না, গণ্যমান্য সম্মানিত ব্যক্তিরা এই খাটের মধ্যে বসে, সোফার মধ্যে বসে। এই যে আমরা যারা সবাই চতুর্দিকে বসে আছি, ভদ্রভাবে বসে আছি, কিন্তু সোফা বলে এমনও দুষ্ট ছেলে দেখা যায় এইভাবে বসে থাকে না, লাফ দিয়ে উঠে এখানে সরে। কথা কর না কেন? এইরকম ছেলে পেলে নাই? আবার যখন খাটের উপরে শোয়ার মতো জায়গা হয় না, মাঝে মতো খাট বাদ দিয়ে অনেক ছেলে পেলে জিন্সের প্যান্ট পরে সোফাতে ঘুমায়। কথা কোন, আমার কথা বোঝা যায়? তার মানে সোফা বলতিছে আমারও অবস্থা ভালো। এখন খাটার সোফা মিলে বুদ্ধি করার পরে উপর দিকে লক্ষ্য করে দেখে কোরআন রাখা হয়েছে রিয়ালের উপরে। রিয়ালকে ডাকতে বলে রিয়াল রে, তোমার অবস্থা কি বলো তো দেখি। রিয়াল বলতেছে তোমরা কি জানো না, তোমরা কি দেখো না, তোমাদের কি চোখ নাই? ভালো করে বোঝার চেষ্টা করো। আমি রিয়াল ভুল করে যদি মানুষের হাত থেকে পড়ে যাই, মানুষেরা লাভ দিয়ে তুলে বকট থই মকট পুড়িয়া চুমো খায়। আরো জোরে বলেন। তার মানে রিয়াল বলতেছে এ খাট, এ সোফা, এ খাট তোমার দাম 50,000 হতে পারে, এ সোফা তোমার দাম 30,000 হতে পারে, আর আমি রিহাল আমার দাম মাত্র 20 টাকা হতে পারে রে। কিন্তু আমি রিহাল, আমার সম্মান কম নয়, আমার দাম কম হতে পারে, কিন্তু আমার সম্মান আছে। আর সম্মান হওয়ার কারণ হলো আমি রিহাল, আমার সঙ্গে আছে আল্লাহর কোরআনের সম্পর্ক। লিল্লাহ থাকবে। তাহলে 20 টাকা রিয়ালের সম্পর্ক কার সাথে? কোরআনের সাথে। জোরে বলেন কার সাথে? আর কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে সম্মান বাড়ায়া দেয় কি? এ বগুড়ার মুসলমান, আপনাদের গ্রামের ভিতরে লক্ষ টাকা মাস বেতন পায়, প্রত্যেক মাসে কোটি কোটি টাকা কামাই করে, এই রকম লোক আছে না নাই? অথচ একই গ্রামের ভেতরে হুজুরের বেতন হলো 5,000, তারপরও 6 মাস বাকি। ওই লক্ষ কোটি কোটি রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ সালাম দেয় না, আর এই 2 টাকার হুজুর সালাম নিয়ে হিসেব পায় না। এ কথা কর না কে? তার মানে বোঝা গেল তোমার গাড়ি আছে, তোমার বাড়ি আছে, তোমার কোম্পানি আছে, তোমার ক্ষমতা আছে, কিন্তু তোমার কোন সম্মান নাই। আলেমদের সম্মান একমাত্র আল্লাহর কোরআনের কারণে। অথচ আলেমদের বিরোধিতা করে এইরকম লোক আছে না নাই? এই হুজুর যদি আস্তে দিয়ে জোরে জোরে হেঁটে যায়, চিৎকার করে ডাকতে বলে, হুজুরের মনে হয় কোথাও দাওয়াত আছে। কথা কর না গে। আবার হুজুর যদি আস্তে আস্তে হেঁটে যায়, মনে করে হুজুর কটপা খাওয়া খাইছে রে, নড়তে পারে না। তার মানে হুজুর জোরে গেলেও দোষ, হুজুর আসতে গেলেও। আর হুজুরের বইয়ের যদি বাচ্চা বেশি হয়, তখন ডাকতে বলে হুজুরের হুঁশ নাই, জ্ঞান নাই, কমন সেন্স নাই, হুজুর রোহিঙ্গা হইয়া গেছে। এ কথা কর না কে? আর হুজুরের যদি বাচ্চা না হয়, হুজুর বিয়ে করার পরে 6 মাস ধরে যদি বাচ্চা না হয় রে, এমন গোয়েন্দা আছে, এরা ফতুয়া দেয় হুজুরের কিচ্ছু নাই রে, কিচ্ছু নাই, হুজুরের পেছনে নামাজ হবে না। এইরকম তেল তেলা গোয়েন্দা আছে না নাই? এ আছে না নাই? এদের যত চুল করে শুধু হুজুরকে নিয়ে সারা দেশ গিলে খাচ্ছে, দেশের টাকা বাইরে পাচার করে দিচ্ছে। এই চোরদের বিরুদ্ধে এরা কোনো ফতুয়া দেয় না, এদের দোষ খালি হুজুরদের। আর জোরে বলে এ বগুড়া মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য রাসূল ডাকতে বলে ফাতেমা রে, এই জুব্বাটা সাধারণ কোন জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক? মনে আছে না নাই? এই কথা বলার পরে ফাতেমা আস্তে করে জুব্বাটা পরে দেওয়ার পরে, আস্তে করে জুব্বাটা বের করার পরে, যখন আস্তে করে জুব্বাটা বের করার পরে যখন শরীরে পরে দিল, রাসূল যখন এই জুব্বাটা বের করার পরে খাদিজার শরীরের মধ্যে পরে দিল, আমার নবীজি ফাতেমাকে নেওয়ার পরে, ওই খাটুনিটা নেওয়ার পরে কান্না করতে করতে কবরের কাছে চলে যাইতেছে। সাজিয়ে গুজিয়ে
গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে দে সাজনী তোরা সাজিয়ে গুজিয়ে বড়ই পাতার গরম পানি বড়ই পাতার গরম পানি এই বাসা তো হচ্ছে কিসে এই ছেলেবেলা বসো আমার বিমন্ত্রকর মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নামে যে খাতে তাকে সঙ্গে করে যখন